নিজেরই অজান্তে যদি কোনো সংক্রমণের সংস্পর্শে আসা হয় তাহলে ওই রোগটি কি শরীরে আর হবে? এখানেই আসে পেপের কনসেপ্ট। ইট মিনস পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। কেউ কোনো সংক্রামক রোগের সংস্পর্শে এলে রোগটি তার শরীরে ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে যে ট্রিটমেন্ট দেওয়া হয় তাই পেপ। এই যেমন এইচআইভি পেপ। এইচআইভি পজিটিভ পেশেন্টের বডি ফ্লুইডের কন্ট্যাক্টে এলে, আনপ্রোটেক্টেড সেক্স করলে বা নিডল স্টিক ইনজুরিতে এটি দেওয়া হয়। সংস্পর্শের 72 ঘন্টার মধ্যে শুরু করতে হবে ও এটি 28 দিনের রেজিমেন। র্যাবিস সন্দেহযুক্ত প্রাণীর কামড়ের পর র্যাবিসের ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে যত দ্রুত সম্ভব পেপ শুরু করতে হয়। ভ্যাকসিনটি 0, 3, 7, 14 ও 28 দিনে দেওয়া হয়। গুরুতর বা গভীর কামড়ের ক্ষেত্রে আসে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন। আবার হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্টের বডি ফ্লুইডের কন্ট্যাক্টে এলে, নিডল স্টিক ইনজুরি হলে হেপ বি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে পেপ দেওয়া হয়। সেমভাবে টিটেনাসের সংক্রমণ প্রতিরোধ করতেও পেপ লাগে। মনে রাখতে হবে পেপ একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। ডোজ আবার সবার ক্ষেত্রে সেম নয়। রোগের ধরন, সংস্পর্শের মাত্রা, পেশেন্টের হিস্ট্রির উপর এটা ডিপেন্ড করে। আর পেপ দেওয়ার পর পেশেন্টের রেগুলার ফলো আপ, চেক আপ জরুরি।